সকলের প্রিয় বড় ভাই মিজানুর রহমান ইসলাম ভাই। আজকের সভা সম্মানিত সভাপতি অমল থানা সদস্য কাঁচাবাজার কমিটি সমিতির সম্মানিত সভাপতি নুরু ভাই, আজকের প্রধান অতিথি ঢাকা 13 আসনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমাদের জন্য বিরোধী ছিল আজকে সবার প্রধান অতিথি আরএসএসের মাননীয় এটিএমের মাননীয় চেয়ারম্যান আমির হাজার, আমাদের মাঝে উপস্থিত আছেন সবাই যাতে বাথরুমে খাইতে বসে সিনিয়র যুগ্ম আহ্বায়ক অফিস ভাই চৌধুরী বক্সি, আমাদের ধরনার কাউন্সিলর শাহিদুল হাসান বাড়ি সহ ওয়ার্ড বিএনপি এবং থানা অবসর নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তার থেকে আমি কথা বলতে চাই সভাপতির কাছে, আমাদেরকে তারুণ্যের অহংকার একটা প্লেট উনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসেছেন এবং উনি উচ্চ শিক্ষিত, উনি একজন মেধাবী। আমি মনে করি বাংলাদেশের উন্নয়নের জন্য তরুণ প্রজন্মের অনেক প্রয়োজন, মেধাবীদের অনেক প্রয়োজন। আমি মনে করি সেই মেধা আমাদের ববি হাজারের ভাইয়ের আছে ইনশাআল্লাহ। আপনারা আগামী নির্বাচনে সমস্ত ব্যবসায়ীদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই মিলে ববি ভাইকে কিভাবে আগামী নির্বাচনে বিজয়ী করা যায়, তাকে এমপি করে আনতে পারলে আপনাদের এখানে ব্যবসায়ীদের যত সমস্যা আছে ইনশাআল্লাহ এই মার্কেট নিয়ে, এই এলাকা নিয়ে ইনশাআল্লাহ সমস্ত সমস্যা সে সমাধান করে দেবে। সবচেয়ে বেশি কাজ করবে মাদক এবং সন্ত্রাস নিয়ে। এটা আমাদের মোহাম্মদপুরের ভিতরে ঢাকা 13 আসন 64টি জেলার মধ্যে 1 নম্বরে ক্রাইম লিস্টে আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে এখানে পাঠানো হয়েছে এই এলাকার সন্ত্রাস নির্মূল করার জন্য, মাদক দ্রব্য নির্মূল করার জন্য এবং আপনাদের ব্যবসা সবাই বাধ্য করে রাখবেন যাতে আপনারা ভবিষ্যতে কোনো সমস্যা না করেন। বক্তব্য দিবেন, তার বক্তব্য আমরা শুনবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। ওটা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত আছে সভাপতি আমাদের প্রিয় বড় ভাই, সত্যবাদী বড় ভাই নুরু ভাই, উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি রাজপথে যিনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে 5 আগস্ট আজকে আমাদেরকে নিয়ে আসছেন ঢাকা 13 আসনের মনোনীত প্রার্থী এনডিবি চেয়ারম্যান জনাব ববি হাসান ভাই, উপস্থিত আছেন আমাদের মোহাম্মদ থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জাতুল হাফিজ, উপস্থিত আছেন মোহাম্মদ থানা যুগ্ম আহ্বায়ক মিজানুর এসাদ, সম্মানিত সদস্য, মার্কেটের ব্যবসায়ীবৃন্দ, সাবেক কমিটির বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাধারণ সম্পাদক আমাদের সত্যবাদী বড় ভাই জনাব মুশরিফ ইকদার ও সাধারণ সম্পাদক সাবেক নুরুল ইসলাম নুরু ভাই সহ সবাই জানাই আসসালামু আলাইকুম। বক্তব্য ভাই দিবেন, আমার কিছু না, আমরা খালি ভোট দেবেন। আমরা
তাহলে কত হয়েছে মার্কেটের ভিতরে সবসময় আমরা দেখেছি বিগত পেশা সরকার আমলে অনেক আশ্বাস দিয়েছে, অনেক বর্ণনা দিয়েছে, কিন্তু কিছু করে নেই। কিন্তু আমার পিছনে আমার একজন ব্যবসায়ী সাবেক সম্পাদক কাকা, আপনি বক্তব্য দেন জানি না, আমাদের এই কারণ ব্যবস্থাটা করে দিয়ে স্যারের তো আছে। আমি বললাম ইনশাল্লাহ, আমি স্যারকে বলবো তো সবাই সামনে সারাদিন চলে যেতে পারে, স্যারের যখন মন্ত্রী হবে শুধু কারা কেন সব উল্টে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদপুর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ইসহাক ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদপুর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আপনাদের সুপরিচিত চৌধুরী বক্সি ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের 31 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আসাদুল্লাহ শরীফ ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 31 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হোসেন স্বপন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সহসভাপতি সালাউদ্দিন ভাই, সাংগঠনিক সম্পাদক জাভেদ মন্ডল, আমাদের মাঝে উপস্থিত আছেন সহসভাপতি কামাল হোসেন ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোষাধ্যক্ষ আপনাদের সুপরিচিত আলাউদ্দিন আলো ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রচার সম্পাদক হুমায়ুন কবির ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সহসাংগঠনিক সম্পাদক ফুটু ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাহরুখ ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রম বিষয়ক সম্পাদক শামসুল রাব্বি ভাই, সহদপ্তর সম্পাদক আমির বাবু ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 31 নম্বর ওয়ার্ড বিএনপির অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় ছোট ভাই নাদিম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নূর মোহাম্মদ পলাশ ভাই, আমাদের সিদ্ধার্থ ভাই উপস্থিত রয়েছেন। আর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সলিমুল্লাহ ইউনিটের কবির ভাই, বাজার ইউনিটের মন্টু ভাই, আমিজুল ভাই এবং বাজারের সকল নেতৃবৃন্দ। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদপুর থানা যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের 31 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিন্টু ভাই। আমি মিন্টু ভাইয়ের কথা এই জন্য বলি, আমার কাউন্সিলর নির্বাচনে আমার এজেন্ট ছিল, প্রধান নির্বাচনী এজেন্ট ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার আজকে আমাদের মোহাম্মদপুর টাউন মার্কেটের পক্ষ থেকে আজকে আমাদের এখানে ওনার জন্য দোয়া হয়েছে, এখন আবার দোয়া হবে। আমি প্রথমে আমাদের মার্কেট কমিটির মসজিদের ইমাম সাহেবকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের এখানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী তালের শীষের প্রতীক দিয়ে যিনি আমাদের এই 13 আসনে নির্বাচিত করবেন, জননেতা শিক্ষার মেরুদণ্ড। আমাদের এখানে 13 নম্বর আসনে এমন একজন ব্যক্তিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নমিনেশন দিয়েছে, তাকে নিয়ে আমরা সবাই গর্ববোধ করি। আমরা অনুরোধ করতে পেরেছি যে মোহাম্মদপুরের মানুষ ওনার নামটা শুনে সবাই গর্ববোধ করে যে আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি। এই মোহাম্মদপুরের 13 আসনে যদি আমরা উপহার দিতে পারি, আর কিছু আমরা পাবো কি পাবো না জানি না, তবে মানুষের নিরাপত্তা, শিক্ষার উন্নয়ন,
আমাদের 13 আসনের মানুষের উন্নয়নের জন্য উনি কাজ করবে, এটা আমার মনে হয় 90% লোকেই এটা মনে মনে আশা নিয়ে বসে আছে। এবং আমার বিশ্বাস, আমি মনে করি আগামী নির্বাচনে মোহাম্মদপুর 13 আসন থেকে ওনাকে বিপুল করে ওনাকে এখান থেকে পাশ করবে। পাশাপাশি আমাদের এখানে আরো উপস্থিত আছেন আমাদের মোহাম্মদপুর টাউনের মার্কেটের যারা আমাদের এখানে কার্যকরী পরিষদের সদস্য আছেন। আমরা এখন আপনাদেরকে তাদেরকে পরিচয় করিয়ে দেব। আমাদের এখানে 3জন মেম্বার আছেন। মেম্বার মোহাম্মদ বাবুল মিয়া, উনি অনুভূতি যেহেতু মারা গেছে, বাবুল মেম্বার উনি অনুভূতি। আতাহার মেম্বার, আসসালামু আলাইকুম। আর একজন আছেন শহীদ মেম্বার, আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম, আসসালামু আলাইকুম। রমজান নেওয়ার, আসসালামু আলাইকুম। তথ্য সম্পাদক। আমাদের এখানে আছেন আব্দুল সত্তার সরদার, সাংগঠনিক সম্পাদক। আমাদের এখানে উপস্থিত আছেন কোষাধ্যক্ষ আজিম স্যার। আসসালামু আলাইকুম। দোয়া রাখবেন। আমাদের এখানে যুগ্ম সাধারণ সম্পাদক অনুপস্থিত। আমাদের এখানে উপস্থিত আছি আমি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ। আমাদের এখানে উপস্থিত আছেন সহ-সভাপতি জনাব জাহিদ শেখ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং মোহাম্মদপুর 13 আসনের রাজনীতির অত্যন্ত শ্রম নেতা এবং রাজপথের নেতা আমাদের নুরুল ইসলাম নুর সাহেব, অটো মার্কেটের সভাপতি। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন আপনাদের আমরা একটু এখন বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে আমরা কিছু সমস্যা আমাদের আছে, যেটা অনেক সমস্যার মাধ্যমে হয়। যেহেতু আমাদের কিছুদিন আগে আমাদের কেন্দ্র চালু ছিল, হট করে আমাদের যেমন আরো হয়তো 100 বাকি ছিল, ওনারা আমাদের কেন্দ্র বন্ধ করে দিয়েছে, আমাদের 12টাও বন্ধ করে রাখছে। আমাদের এখানে আসলে গত সরকারের আমলে আমাদের কিছু লোক আমাদেরকে সমস্যা করে আমাদের কিছু সমস্যা মার্কেট করেছিল। আমাদের মার্কেটটা সংস্কারের জন্য এরকম একটা রিপোর্ট আমাদের আছে, কিন্তু আমাদের মার্কেটটা এরা 7-8টা মার্কেট কিনে এরা আমাদেরকে একটু সমস্যা করছে। আশা করি ইনশাআল্লাহ আপনি বাংলাদেশের রাজনীতির জন্য আপনি একটা ফ্যাক্টর, আপনাকে আল্লাহ তাআলা মানুষকে যখন কোনো ক্ষমতা দেয় উপর থেকে আসে। আমি হাজার চেষ্টা করলেও অনেক সময় আল্লাহর হুকুম না থাকতে হবে না। তবে আমরা 14 থেকে 15 দেখি, যেমন আমি আমার ঘরে আমার বাচ্চারা বলে আপনার কথা, আমার মেয়ের কথা বলা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। আপনার প্রধানের সম্ভবত কলেজের মধ্যে মনে সম্ভবত আপনার এটা নিয়ে একটা সমালোচনা হয়েছে। আমি মেয়ের সাথে আলোচনা করছি, ওরা আপনার সাথে একটা মিটিং করবে, সেটা আমি বেনিফিট করে দেবে মেয়েরা আর কি। আপনি এমপি না হলেও আপনার অনেক ক্ষমতা। আপনি যখন আমাদের এখানে আসছেন, আমরা আশা রাখি আপনি আমাদের এই মার্কেটটা এখানে 5,000 পরিবারের সরকারি এই মার্কেটে আমরা এখানে সবাই আসলে এখান থেকে আমরা আমাদের নদী সব আমাদের এখানে ব্যবস্থা। আশা করি আমরা আমাদের এই বিষয়গুলো আপনি দেখবেন এবং আমাদের ভালো মন্দ কিছু বিষয় আছে আমরা সব হিসাবে আপনাকে সবসময় যোগাযোগ করবেন। আমরা আমাদের মার্কেটে ভালো সভাপতি পেয়েছি এবং মানুষের জন্য কাজ করতে চাই, এই দোকানদারদের জন্য কাজ করতে চাই, কাজ করার জন্য উনি এখানে আসছেন। সেই হিসাবে আপনি আছেন, আমাদের সাবেক কমিশনার ভোট করছেন। আশা রাখি সামনেও উনি ইনশাআল্লাহ আশা রাখি এবং উনি অত্যন্ত সরকারি ব্যক্তি, আমি যতটুকু আমরা জানি। তো আপনি ওনাকে সহযোগিতা করবেন আর আমার সহযোগিতা বাকি আমাদের সমস্যাগুলো কথা বলবেন। আপনার প্রতি অনুরোধ, আমাদের এই 5,000 পরিবারের অভিভাবক আপনি, যেহেতু আপনি এখন এখানে আসছেন, আমাদেরকে আপনি দেখে শুনে রাখবেন। এটা বলি আপনার প্রতি আমাদের বিশেষভাবে অনুরোধ। আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আজকে
আজকের সভার সভাপতি আমাদের সকলের প্রিয়, তিনি ইনশাআল্লাহ আগামীতে ববি হাসান ভাই এমপি হবে, ইনশাআল্লাহ ক্যাবিনেট পাবে, আমাদের দল ক্ষমতায় আসবে, আমরা কাউন্সিলর পাবো, মেয়র পাবো, তাদের সকলকে নিয়ে এই মার্কেটে যিনি উন্নয়ন করবেন আমাদের নুরুল ইসলাম নুরুল কাকা। আমার বোমাটা ভালোটা আমি বেশি কোনো কথা বলতে পারবো না। আমি যে একটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। এখানে অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, আমরা সকলেই শুনেছি। আসলে মেন বক্তব্য দিবে আমাদের যে ভাই, এখন আমরা তাকে সারা বলবো না, এমপিও বলবো না, আমাদের ভাই। আমরা ভাই হিসাবে আমরা দেখাই দিতে চাই 31 নম্বর ওয়ার্ড থেকে আমরা ভাইকে কি ধরনের ভোট কালেকশন করে দিতে পারি। কারণ আজকে এখানে আমরা যেভাবে একটা আয়োজন করেছিলাম, হয়তো আমাদের ববি হাসান ভাইয়ের অনেক জায়গায় যেতে হয়েছে, সেই জন্য টাইমটা ফেল হয়ে গেছে। আমাদের যে হারে মসজিদের লোকজন জড়ো হয়েছিল, মার্কেটের সমস্ত লোকজন ব্যবসায়ীরা এখানে হাজির হয়েছে, কিন্তু দেরি দেখা সব দোকান ভাড়ায় আসছে, তাদের দোকানে দেখতে হয়েছে। আচ্ছা, যাই হোক, আজকে এখানে বক্তব্য দেওয়ার জন্য বা বক্তব্য বলার মতো কোনো প্রোগ্রাম আমরা সে করি নাই। আল্লাহ যদি বাঁচায়, সামনে নেক্সটে আমরা সামনে পার্কিং মাঠ, ছাদের মাঠে আমরা প্যানেল টানাইয়া, আমরা চেয়ার বসাইয়া বিশাল এক প্রোগ্রাম আমরা ইনশাআল্লাহ আমাদের ভাইয়ের জন্য আমরা করবো। আর আপনাদের আসলে আজকে মূল অনুষ্ঠান রইল আমাদের একটা দোয়াটা কিসের জন্য? আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, আমরা সকলে ওনার দোয়া মানে রোগ মুক্তি কামনার জন্য আমরা সকালে দোয়া করব। আর বিশেষ করে আমি অত বেশি কথা করতে পারব না। আর এই মার্কেটের সাবেক সেক্রেটারি, এই মার্কেটে ওর অনেক অবদান আছে, অনেক অবদান আছে। আজকে সে নাই, সে প্রিন্সিপাল করছে, আমরা সকালে ওনার জন্য দোয়া করবো। আর একটা কথা, গত পরশুদিন আমার 31 নম্বর ওয়ার্ডে, যেখানে আমাদের ববি হাসান ভাই আমাদের সিনিয়র বিএনপি নেতা ছিলেন, মারা গেছে পরশুদিন। গতকালকে আমাদের 31 নম্বর ওয়ার্ডের সহসভাপতি জনাব পারভেজ আলম ইন্তেকাল করেছেন। আমরা সকলেই ওনাদের জন্য দোয়া করব। আর তো আমি বেশি কথা বলার মতো কিছু পাইতেছি না। আচ্ছা, না এরা কিছু কথা আছে, আপনার উদ্দেশ্যে কথা বলতেছি। আমার মার্কেটের অনেক জর্জরিত কিছু কাজকর্ম করে রয়েছে। এটা যদি আপনার মাধ্যমে না পাই, আপনি যে অফিসে বলবেন, অফিস কিন্তু থাকবে না। আমাদের মার্কেটের সাথে আমরা সবাই আপনার কাছে দৌড়ে যাবো, সবাই আমাদের কাজগুলো করে দিতে হবে। আর বিশেষ করে আমাদের মার্কেটে কোনো ট্রেড লাইসেন্স নাই, কোনো ভাড়া কাটে না। আর বিশেষ করে এই রাস্তার সামন দিয়ে এখানে একটা ট্রাফিক ডিসি ট্রাফিক রাস্তাটা বন্ধ করে রাখছে, বন্ধর কারণে আমাদের এই বাজারে অনেক কাস্টমার চলে গেছে, অনেক দিকে চলে যায়। এইটা ইমার্জেন্সি ভাবে আপনি আমাদের এই রাস্তাটা ফেলে দেবেন, ইমার্জেন্সি ভাবে ফেলে দেবেন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কথা। আমাদের ওই থানা, সাবেক থানা,
আগের থানা ওই বড় বড় বিশাল একটা বাজার বসে, ওই বাজার বসে তো ফুটপাতে বসে, বড় নাই, কিছু নাই, চান্দা নাই, ফসল নাই। হ্যাঁ, ওখানে ওদের কারণে আমাদের যে মাটিগুলি আছে, মাটিগুলো মার্কেট দিচ্ছে, মাটিগুলো মার্কেট দিচ্ছে, এগুলো আপনি দেখবেন ওখানে কোনো বাজার না বসতে পারে। এগুলো আপনার কাছে আমার আবেদন। আর শামসুল হকের কথা যে কইলাম, পারভেজের কথা কইলাম, ওই যে আমাদের আলাদা পরিকল্পনার কথা কইলাম, এখন মনে হয় আমার আর কোনো বক্তব্য আমি দিতে চাই না। এখন এখন বক্তব্য রাখবেন আমাদের প্রাণ প্রিয় ভাই ববি হাজত ভাই। আমি অত ফোনে এই হাবিব আলী যে রহম দিতেছেন, এই হাবিব আলী চাই নির্বাচনের সময়টা হবে। আজকাল সম্মানিত ব্যবসায়ী ভাই এবং আমার মার্কেটের বিশিষ্ট একজন ব্যবসায়ী এবং সভাপতি, দুইটাই একটা ব্যবসায়ীও আবার সভাপতি জনাব নুরুল ইসলাম নুরু নামে সবাই ওনার বেশি চিনে। তো আমি ওই জন্য আমার মামু, আসলে আমার মামু হয়, তো আমি তো অনেক কিছু জানি না, রাজনীতিও খুব আমি করি না বেশি। তবে আমাদের এখানে সম্মানিত বিএনপির যে প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি তারুণ্যর খুব আর কি, আপনিও একজন, আমি মনে করি তারুণ্যের মতনই দেখা যায়। আশা করি যে তারুণ্যের ভোট অনেক বেশি। এই জন্য আমরা আপনার এই এলাকা থেকে আমরা আজকে দেখছি যে জনমতে দেখা যাচ্ছে 65%। আমি মনে করি যে আপনি এই এলাকা থেকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 70% ভোট পাই। আর হইলো একটা জিনিস, আপনি একের ভিতরে দুই, আপনি ব্যবসায়ীও আমি মনে করি। তো একের ভিতরে দুই করে আমরা খুব আশা করি যে ইনশাআল্লাহ আপনি যদি আমাদের এই এলাকায় আল্লাহ যদি রহমত করে আপনি বিপুল ভোটে পাস করবেন ইনশাআল্লাহ, তো পাস করলে আমাদের ব্যবসায়ীদের জন্য অনেকটা সুযোগ সুবিধা হবে। তো আমি এখানে অনেক বক্তা আছে, অনেক কিছু বলবে, আমরা শুনবো। এই জন্য আমি আর আমার কিছু বক্তব্য বাড়াইলাম না, করে আমি আছি ধন্যবাদ জানাই আপনার। উপস্থিতি দোয়ার আগে আমি দু একটা কথা না বললেই নয়, আমি সবাই খেয়াল করে শুনি। একটা আয়াত আছে, কোন ব্যক্তি যদি শুকর আদায় করে আল্লাহ তার শুকরের নিয়ামত কথা জারি করে আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে। আমি সর্বপ্রথম শুকর আদায় করি। আমি ওনার কাছে দেব, ওনার সব আমার নিউজগুলো আমি ভিডিওটা করে শুধু নিউজ করে কারণ এটা যে সফটওয়্যার করে আমার কথাগুলো আমি নিউজ করি। সর্বপ্রথম শুকর আদায় করি আমি নিয়েছি আলাদা আলাদা নিয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য, যেহেতু ওনার বিচক্ষণতা এতই, আগামী নির্বাচনে আমাদের দেশ কিভাবে চলবে আমরা ভবিষ্যতে দেখি আমরা বুঝতে পারি। ওনার মতো একজন ব্যক্তিকে আমাদের 13 আসনে বিচক্ষণতা অত্যন্ত অপূর্ব। তো আরেকটা কথা বলি, যে আপনারা আমাদের বহিহাসার চাপ সকলকে দোয়া চেয়েছে এই এলাকা থেকে, এই 13 আসন থেকে পাস করার জন্য। অলরেডি ইমাম সাহেব এবং খতিব সাহেব হিসাবে এই এলাকার অনেক মানুষ আমাকে বলছেন হুজুর দোয়া করেন যে আমাদের মাঝে এমন একজন মনোনীয় মানে প্রার্থী হিসেবে আসেন যাকে প্রথম দেখাতে আমরা তার উপর খুশি হয়েছি। আমাদের এই বলিহাদের সাথে আমি অনেকবার দেখার চেষ্টা করছি, পোস্টারে দেখছি, ওনার চেহারা দেখে চিন্তা করলাম আমি আজকে সামনে ভয়েছে আমাদের খবরটা নিয়ে আজকানে রাখবি। আল্লাহ মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন, তার জন্য আমাদের ওনার কথা, ওনার শিক্ষা। আমার একজন বন্ধু আছেন, ওনার নাম হলো শাহরিয়ার জামিল। উনি ওনাকে দেখার পরে বললেন যে মামুন সাহেব
আমি আমার এই স্যারের কাছে ইংরেজি শিখেছি। উনি এত সুন্দর করে পড়ান, অনেক সুন্দর করে উনি মানুষকে ছাত্রদেরকে শিক্ষা দেন। তো যাই হোক, সর্বোপরি কথা হলো আমরা সর্বগুণে একটু খেয়াল করে শুনি। আমরা সর্বপ্রথম এই কথাটা স্বীকার করতে বাধ্য যে আল্লাহ পাক আমাদেরকে এই যারা আসনে সর্বগুণে গুণান্বিত একজন প্রার্থী দান করেন। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি এবং আমাদের দোয়া ওনাদের থাকবে, অন্তর থেকে দোয়া করবো আল্লাহ যেন ওনাকে অত্যন্ত সম্মানের সাথে দ্বিগুণ ভোটে বিজয় হয়ে এই এলাকায় নির্বাচিত হওয়া এবং এই এলাকায় এমপিতে পাস করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ দোয়ার আগে এখানে বসে কোরআন তেলাওয়াত জিকির সূরা ফাতিহা শরীফ দুরূদ শরীফ গান জিবাত করিস, মেহেরবানি করে সমস্ত আমল কবুল মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ সমস্ত আমলের উসিলা করে আমাদের দেশের নেত্রী আল্লাহ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যারা অসুস্থ হয়ে আছেন, সারা দেশ তার জন্য করতেছেন, মসজিদ মাদ্রাসা এতিমখানা সব থেকে দেওয়া হচ্ছে। আল্লাহ এই দোয়ার মধ্যে যার হাত দ্বারা তোমার কাছে কবুল হয় ওই হাতের উসিলা করে আমাদের নেত্রীকে সুস্থতা দান করে দাও। আল্লাহ তাকে তার হাতের বরকত বরকত দান করিয়া দাও। আগামী নির্বাচনে সুস্থতার সাথে আল্লাহ দেশের বরিষ্ঠ নেতৃত্ব দান করতে পারে সেই তৌফিক তাকে দান করে দাও। বিশেষ করে আল্লাহ আমাদের এলাকার আল্লাহ যিনি মনোনয়ন হয়েছেন আল্লাহ যারা আসেনের প্রার্থী আল্লাহ তুমি হাত্তা সাহেব আল্লাহ এখানে অনেকক্ষণ সবাই তাকে চান, এলাকাবাসী সবাই তাকে চান, সবাই মহব্বত করেন। আল্লাহ মহব্বতের খাতিরে তাকে তুমি অনেক ভোটে তুমি পাস করে দিও। সম্মানের সাথে উনি এলাকায় কাজ করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে শুধু এমপি নয় আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা ওনাকে আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তারেক রহমানকে আল্লাহ সুস্থতা জীবন নসিব করে দাও। আল্লাহ তার হাতের ভিতরে কারোবার দান করে দাও। আল্লাহ সম্মানের সাথে দেশে রাষ্ট্রে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আল্লাহ উনি তোমার কাছে অনেক আগে চলে গেছেন, আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাকে ফেরেশতাদের পূজা মাকাম দান করে দিও। আল্লাহ কত কয়েকদিন আমাদের ঘর থেকে অনেক ভাই ইন্তেকাল করেছেন, বিশেষ করে পারভেজ আরো হিসাব আল্লাহ শামসুল হাদি সহকারে আল্লাহ যত নেতৃবৃন্দ যত এলাকাবাসী যত মুরব্বিয়ানে কেরাম আল্লাহ তোমার কাছে চলে গেছে সবাইকে তুমি মাফ করে দাও। সবার জন্য তুমি জান্নাত বরাদ্দ করে দাও। আখির পরিয়াল আল্লাহ আল্লাহ আমাদের যারা আসন থেকে কৃষ্ণগড় থেকে সাজিদুর রহমান রবি ভাইকে আল্লাহ কাউন্সিলর হিসেবে তুমি তাকে কবুল মঞ্জুর করে দাও। আমিন। আল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই মাইকাছে কোন সে মার্কা সবাই বলি আশিস আরে মারি আশিস ইনশাআল্লাহ আশিস ফেরমালা আশিস বলি ভাইয়ের আশিস করে দিব আশিস ফেব্রুয়ারিতে আশিস আরো করে আশিস